নমস্কার, আমি ডক্টর অনিশ কুমার মণ্ডল, ইনস্টিটিউট অফ ফিটাল মেডিসিনে কনসালটেন্ট রেডিওলজিস্ট এবং ফিটাল মেডিসিন স্পেশালিস্ট। আজকে আমি এসেছি এক বিশেষ টপিক ডিসকাশনের জন্য। এলএমপি এবং স্ক্যানের মধ্যে ফারাক। সবসময় কি এটা খুব ভয়ের কারণ? আপনাদের অনেক মায়েদের মধ্যেই প্রশ্ন থাকবে যে শেষ মাসিকের তারিখ অনুযায়ী আমার বাচ্চার বয়স একরকম এবং স্ক্যানে ক্যালকুলেট করে বলছে অন্য বয়স। তো এটা কি খুব ভয়ের বিষয়? তো প্রথমেই আমরা বলে দিই যে জেস্টেশনাল এজ বা গর্ভাবস্থার বয়স ইউজুয়ালি ক্যালকুলেট করা হয় শেষ মাসিকের তারিখ থেকে। কিন্তু সবসময় কিন্তু শেষ মাসিকের তারিখ বা এলএমপিটা কারেক্ট হয় না। কারণ মাসিকটা সবসময় সবার নিয়মিত রেগুলার ইন্টারভ্যালে হয় না। সেই জন্য আমরা ৭ থেকে ১১ সপ্তাহের মধ্যে একটা স্ক্যান করি, যেটার নাম ডেটিং স্ক্যান। সেই স্ক্যানে আমরা বাচ্চার মাপটা দেখে একটা বাচ্চার বয়সটা একটা নির্ধারণ করি এবং দেখি যে শেষ মাসিকের তারিখের সাথে কতটা ফারাক হচ্ছে। যদি ১ সপ্তাহের মধ্যে ডিফারেন্সটা থাকে, তাহলে আমরা শেষ মাসিকের তারিখ ধরেই পুরো প্রেগন্যান্সিটা কন্টিনিউ করব এবং এলএমপি থেকে যে এস্টিমেটেড ডেট অফ ডেলিভারি, সেটা পুরো প্রেগন্যান্সিতেই কিন্তু কনস্ট্যান্ট থাকবে। এবার যদি আমরা দেখি যে এই ডেটিং স্ক্যানে একটা ফারাক আসছে ১ সপ্তাহের বেশি, ধরুন ২ সপ্তাহ, ৩ সপ্তাহ, সেই ক্ষেত্রে এই ডেটিং স্ক্যান অনুযায়ী যে এস্টিমেটেড ডেট অফ ডেলিভারি, সেই ডেটটা অনুযায়ী কিন্তু পুরো প্রেগন্যান্সিটা কন্টিনিউ হবে। সেই ক্ষেত্রে তখন শেষ মাসিকের তারিখটা ইম্পর্টেন্স আর থাকবে না, সেটাকে আমরা আর ধরব না। তাহলে যেকোনো পরবর্তী স্ক্যানে যদি আমরা দেখি যে শেষ মাসিকের তারিখ এবং যে স্ক্যানের ক্যালকুলেটেড এজ তার মধ্যে ফারাক আসছে, তাহলে আমরা প্রথমেই দেখব ডেটিং স্ক্যানটা। ডেটিং স্ক্যানটা যদি ঠিক থাকে, তাহলে আমরা বুঝবো যে বাচ্চার গ্রোথের কোনো অসুবিধা হচ্ছে। তখন সেক্ষেত্রে আমরা হয়তো অ্যাপ্লাই করবো বা পরবর্তী রেগুলার ইন্টারভ্যালে স্ক্যান করে দেখবো যে বাচ্চার গ্রোথটা আস্তে আস্তে বাড়ছে কিনা। আর যদি দেখি যে ডেটিং স্ক্যানেও একই রকম ফারাক ছিল, তাহলে কিন্তু আমরা বুঝবো যে আপনার শেষ মাসিকের তারিখ ধরে প্রেগন্যান্সিটা কন্টিনিউ করা যাবে না। ডেটিং স্ক্যান অনুযায়ী যে এস্টিমেটেড ডেট অফ ডেলিভারিটা আসছে, সেই অনুযায়ী পুরো প্রেগন্যান্সিটাকে আমরা ডেটিং করব। তখন আমরা যে রিসেন্ট স্ক্যান হয়েছে, সেটার সাথে মিলিয়ে দেখব যে গ্রোথটা ঠিক আছে কি। যদি একই রকম ফারাক থাকে, তাহলে আমরা বুঝবো যে বাচ্চার গ্রোথের কোনো প্রবলেম নেই, এটা আপনার ডেটিংয়ের একটা প্রবলেম ছিল। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সবসময় যে এলএমপিয়ান স্ক্যানের মধ্যে যে ফারাক যদি থাকে, সবসময় যে সেটা ভয়ের বিষয় হবে তা নয়। পুরো প্রেগন্যান্সির সবকটা স্ক্যান অনুযায়ী দেখে তবেই আল্টিমেট ডিসিশন বা ডায়াগনোসিস হবে। নমস্কার।